শরীফ ওসমান হাদি হত্যার বিচার হইতে হবে, তনু হত্যার বিচার হইতে হবে, সব হত্যার বিচার হইতে হবে। তার মানে আপনি এই আলোচনাটাকে স্কিপ করতেছেন। না, আমি স্কিপ করি নাই। আমি তো এই দায় আনতেই পারি। নিরপেক্ষ যে কোনো ব্যক্তিকে দিয়ে দেখেন এই সিট আর এই ভোট এরা যদি পায় আমি কান কেটে ফেলে দেবো। আলোচনা করা যাবে এই কথা বলিনি, আপনি আমাকে ফ্রেম করতেছেন। ইন্টারিম নিয়ে আলোচনা করা যাবে না এই কথা কখনোই বলা হয় না। আবারও আপনি সমস্যা বলার মাধ্যমে ফ্রেম করতেছেন তুষার ভাই। প্রশাসন তো জনপ্রতিনিধির সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকবে, এটা ভার্সাস কেন? আপনি একটু আগে আপনি আলোচনাটা কি করছেন একটু রিকল করে দেখেন। একই আলোচনাই করেছি। আমার কথা হচ্ছে প্রশাসনের মধ্যে জনপ্রতিনিধির গিয়ে বসে থাকা উচিত না। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে আমি যাই বলবো আপনি এটা বিরোধিতা করবেন, ব্যাপারটা এই জায়গায় না। আমি একটু বলি, আমি একটু এক্সটেন্ড করি, আমি আলোচনাটা একটু এক্সটেন্ড করি। কাজেই দেখেন আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা রাষ্ট্র এখন সিলেক্ট করছে, রাষ্ট্র পজিশনটা মানে সরকার পক্ষ ট্রেজারি বেঞ্চ পজিশনটা সিলেক্ট করছে। এখন তারা এই পজিশন সিলেকশনের ক্ষেত্রে কি কি মেরিট বিবেচনা করছে এটা আমার উত্তর দেওয়ার সুযোগ নাই। সরকারি দল হিসাবে সরকারি দলের কোনো যদি মন্ত্রী থাকে, এমপি থাকে, তার গণপূর্ত বিভাগের কেউ যদি থাকে বা এই সিদ্ধান্তের সাথে যারা সম্পৃক্ত তারা এটার উত্তর দিতে পারবে ওই জায়গাটাতেই কেন সিলেক্ট করলো। আতিক মুজাহিদ তো একটা জায়গা চাইছিল সিম্পল। এখন ওইটা হলো উত্তরটা আসলে সরকার ট্রেজারি বেঞ্চের কাছে। পাপিয়া সরকারি দলকে রিপ্রেজেন্ট করেন, তিনি যদি উত্তরটা জানেন তিনি উত্তরটা দিতে পারেন। আমার এই উত্তরটা দেওয়ার ক্যাপাসিটি নাই আসলে। না কেন ক্যাপাসিটি নেই? সরকারি দল বলছে জিনিসটা বিবেচনা করা হবে। আপনি শেরে বাংলা নগর এমপি হোস্টেল অফিস পাচ্ছেন, ম্যাম ভবনে বাসা পাচ্ছেন, আপনার নির্বাচিত নির্বাচনী এলাকার লোকেরা শেরে বাংলা নগরে আসবে। আমার মনে হয় পয়েন্টটা বুঝেন নাই। আমি বলছি যে মানে তার অফিস কই হবে এটা তো সরকার সিলেক্ট করে দিছে। কেন সরকার না? সরকার সিলেক্ট করে দিছে। এটা সরকার দিয়ে দেবে এটা বলেনি, বলছে ঠিক আছে বসার জায়গা চেয়েছেন এটা আমরা বলে দিলাম। না সরকার এক্সপ্রেসিভলি বলছেই যে কই বসবে এটা বলে দিছে, ওই জায়গায় বসার তাদের ব্যবস্থা করে বলেছে যে থানা পরিষদে বিরোধী দলের তুই সামনে আমার কারেক্ট করতে পারেন, এটা তো বিরোধী দলের বলার সুযোগ নাই আসলে। আগে বলেছিল আমরা চাই না কিছু, মানে এই প্রসঙ্গে তো আলোচনাই আসে নাই। করে নাই তো, এই জন্য অনেক কিছু চাইতে শুরু করেছে। আচ্ছা ভাই অনেক কিছু চাইতে শুরু করেন, কিন্তু তার তো এটা করার কথা না। কেন ঘোষণা অনেক কিছু চাইতে শুরু করেন। এখন যেটা হচ্ছে এটা কিন্তু অন রেকর্ড আছে যে দফার এক দফা এটা সেটা কি অন রেকর্ড আছে। সেটা কি? সেটা বলছে ট্যাক্স ফ্রি গাড়ি ঘোড়া, ট্যাক্স ফ্রি প্লট নিব না। না প্লটের কথা বলি না, কাছে না, আমাদের প্রশ্নটা করতে দেন। হ্যাঁ বলেন। অন রেকর্ড তারা বলেছিলেন যে তারা যখন এই সংসদে আসবেন তখন সংসদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, ব্রিজ কালভার্ট এগুলো তৈরি করা তো আমাদের কাজ না। বলবো না, তাহলে আপনি ওইখানে বসে আসলে কি করবেন? আপনি কি আপনার এলাকায় বসে আইন প্রণয়ন করেন? মানে সংসদ সদস্য কি এলাকায় বসে আইন প্রণয়ন করে? আপনি আমাকে স্পেসিফিক প্রশ্নটা করেন, আপনি কমেন্ট না করে প্রশ্নটা করেন, আমি উত্তর দেই। সহজ, অফিসটা কি কাজে লাগবে, কি কাজে লাগবে সেটা সেখানে বলা হয়েছে। এবং আমি ইতিমধ্যে আমার এই আলোচনাটা বলে দিচ্ছি, আমি রিপিট করে আমার সময়টা নষ্ট না করি। আমি যে আলোচনাটা যেতে চাচ্ছিলাম, দেখেন এখানে একটা টেকনিক্যাল জটিলতা আছে। সমস্যা কি হয়, আমরা তো আসলে আলোচনা করি না, আমরা মানে ভাইস ভার্সা করি, পক্ষ বিপক্ষ করি। পক্ষ বিপক্ষের আলোচনাটা না, আলোচনাটা হচ্ছে রাষ্ট্রের ম্যারিটটা কোথায়, জনগণের ম্যারিটটা কোথায়, সেই আলোচনাটা এখানে গুরুত্বপূর্ণ। যেটা পাপিয়া আপা বলছেন, মানে আমরা তো সবসময় একটা জায়গায় বসে বিরোধিতা করার জন্য বসি না, কিছু কথা তো আমরা একমত করতে পারি। কিন্তু মানে আমার কাছে মনে হয় যে টকশোগুলোতে অ্যারেঞ্জই করা এরকম ভাবে যে তোরা একটু ঝগড়াঝাটি করলে আমার একটু পিয়ার বাড়ে বা আমার একটু কেপিয়ার বাড়ে, আমি সেটা করতে চাই না। দেখেন আমি পাপিয়াপার সাথে একটা পয়েন্টে আমি স্ট্রংলি একমত। যদিও এটা আমার দলের একজন প্রপোজ করেছে, যদিও তিনি মানে এক্সাক্ট লোকেশনটা কই হবে সেটার প্রপোজিশন দেয় নাই, গভর্নমেন্ট এটা লোকেশনটা সেট করে দিচ্ছে। বাট আমার কাছে মনে হয়েছে পাপিয়াপার সাথে আমি একমত যে এখানে একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা হচ্ছে এইটা যে একটা উপজেলা কমপ্লেক্সে বা একটা ইউনিয়ন পরিষদে সেখানে যখন একটা এমপি বসবে, সেই এমপি বসলে তাদের যে সরকারি রেগুলার যে কার্যক্রম আছে, স্থানীয় প্রশাসনের যে রেগুলার কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলো ব্যাহত হবে। তুষার ভাই আমি এই জায়গাটা দিয়ে আসতে চাইছিলাম, আপনি এই জায়গাটারও বিরোধিতা করছেন একটু আগে। না আমি তো বলেছি সরকারি কোনো ভবনের মধ্যে তাদের অফিসে হওয়া উচিত। ইয়েস এক্স্যাক্টলি, আই এগ্রি। আমি তো বাসার কথা বলেছি ভাই, আমি এই জায়গাটা তো আমি নিয়ে আসতে চাই, তার মানে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই, আমি এই পয়েন্টেই বলতে চাই। এখন দেখেন আমরা সবসময় একটা কথা বলছি, এটা রাষ্ট্রীয় প্রশ্ন, একটা সরকারি প্রশ্ন না, বিরোধী দলের প্রশ্ন না, আমরা একটা জাতীয় প্রশ্নের কথা বলি। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমরা দেখেন যখনই বক্তব্য বিবৃতি করি, যখনই সংস্কারের প্রশ্ন আসে, যখনই নতুনের প্রশ্ন আসে, নতুন বন্দোবস্তের প্রশ্ন, আমরা সবাই একটা কথা বলি। কি বলি? আমরা বলি যে স্থানীয় সরকারকে এম্পাওয়ার করতে হবে, পাওয়ারফুল করতে হবে। আমরা বলি তো এমপি তো স্থানীয় সরকার না। কিন্তু আনফরচুনেট ভাই, আমি কি বলছি এমপি স্থানীয় সরকার? আপনি আমাকে বলেন তো এমপি তো স্থানীয়, আপনি আমাকে ইয়া করতেছেন, মানে আমার ডিস্ট্রাক্ট করতেছেন। আমি আলোচনাটা শেষ করি, আপনার জন্য আমার জন্য পাপিয়াপার জন্য উপকার হবে। পাপিয়াপার কাছে যাব তো যায়েন, আপনার জন্য উপকার হবে, আমার নিজের স্বার্থে বলতেছি না, আমার দলের স্বার্থে বলতেছি না, এটা বলছি। কাজেই দেখেন যখন আপনি স্থানীয় সরকারকে এম্পাওয়ারের কথা বলেন, স্থানীয় সরকারকে এম্পাওয়ার করার কথা বলে আপনার স্থানীয় সরকারের মাথার উপর 3 তলায়
বলছে কিন্তু 3 তলায় আপনি এমপি সাহেবের বসায় দেন, এটা তার রেগুলার কার্যক্রমকে ব্যাহত করে। কাজেই একটা অফিস হইতে পারে, একটা কুড়ে ঘর হইতে পারে, একটা ছোট টিনের অফিস হইতে পারে, সে তো বলে নাই যে আমার এসি অফিস দিতে হবে, হইতে পারে, কিন্তু এই যে স্থানীয় সরকার প্রশাসন ব্যবস্থার ভিতরে ওই বিল্ডিং এর ভিতরে অফিস ঢুকায় দেওয়াটা আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা দ্বিমত করার মতন একটা বিষয়, এটা সরকার করলেও দ্বিমত করার মতো। আমরা যাই জনাব পাপিয়া, আপনি একটু আমাদেরকে বলেন যে আসলে এমপি সাহেবদের এই যে লোকাল অফিসটা, মানে তাদের যে নির্বাচনী এলাকা, সেই অফিসটা কি কতখানি জরুরি, অফিসটা কি সরকারের খরচে হওয়া উচিত কিনা? ভাই, আমি আমার সারা জীবনে আমার সারা জীবনের রাজনীতির যে অভিজ্ঞতা, এবং আমি 5 বছর পর পর যে সরকার, তাহলে তো দুটো অফিস হচ্ছে, কিন্তু একটা এলাকাতে এবং একটা এইখানে, হ্যাঁ সরকার যেখানে আসে, এইটা আমি আমার সারা জীবনে আমার এইরকম কোনো অভিজ্ঞতা এবং এরকম কোনো দৃষ্টান্তই নাই। এমপিদের লোকালি বসার একটা অফিস তাদেরকে দিতে হবে, এটা একটা অবান্তর এবং অহেতুক একটা বিষয়, এবং সরকারকে আরো একটা রোশানলে ফেলা, এই ব্যাপক ব্যয়, তারপর ওখানে আপনি পিয়ন রাখবেন, পরিষ্কার করার জন্য ঝাড়ুদার রাখতে হবে, ওই গাড়ি 2 দিন পর পর বলবে নষ্ট হয়েছে, ওই ড্রাইভার আবার আরেকটা ঝামেলা পাকাবে, চায়ের বিলের ব্যাপার আছে, এগুলা খামাখা। এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের পর্যুদস্ত অর্থনীতি, ব্যাংক নির্ভর বাজেট, এখানে এগুলোর কোনো প্রয়োজনই নাই। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তারেক রহমান সাহেব যেটা করছেন, লাউ দিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ায় সম্পাদকদেরকে যে আমন্ত্রণ দিয়ে আবার ওনাদেরকে আপ্যায়ন করে বিদায় দিচ্ছেন, এরকম কিস্রতা সাধন করে বাংলাদেশের বিনিয়োগ কিসে বাড়বে, ব্যয় কিসে কমবে, এবং আপনার সার্বিক যে অর্থনৈতিক সমস্যাগুলো ঐক্যমতের ভিত্তিতে, শুধু এমপি সরকারি বিরোধী না, বাংলাদেশের অনেক নামকরা অর্থনীতিবিদ আছেন যাদের সাথে আলোচনা করে ক্রাইসিস ফেস করাটাই হচ্ছে জাতির ঐকান্তিক কামনা, বাসনা, প্রত্যাশা, সেটাই পূরণ করা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। আর আমি যে জায়গাটা শেষ করতে চাই সেটা হচ্ছে, দেখেন তেলের সংকট এত বাজে অবস্থায়, দৌলতপুরের ঘটনা আমি আপনাকে বললাম, নাম ধরে ধরে আপনাকে বললাম, ঢাবির ইস্যু বললাম, চট্টগ্রামের ইস্যু বললাম, দেয়ার আর মেনি ইনসিডেন্টস। আমি আপনাকে বর্তমানে আইন শৃঙ্খলার যে বাজে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা বললাম, কিন্তু আপনি কিন্তু এই আলোচনাতে না থেকে আপনি ধাপ করে আপনি কিন্তু মুভ ফরওয়ার্ড করে, আমি জানি আপনি আপনার আলোচনা সেট করবেন, তো কিন্তু সিকোয়েন্সে যখন আপনার বক্তা যখন একটা ডেটা দেয়, সেই ডেটা অনুযায়ী আমার এই ডেটাগুলোর উত্তর কি আমি আমার অপোনেন্টের কাছে চেয়ে নিব? তুষার ভাই, আপনি এই শোটা কন্ডাক্ট করেন, আপনি এইখানে দায়িত্বশীল ভূমিকাটা নেবেন। আমি যে প্রশ্নগুলো রেখে গিয়েছি দৌলতপুরের ঘটনায় কেন সরকারের সংশ্লিষ্টতা ছিল, দৌলতপুরের এই ঘটনা নিয়ে আসেন, তারসিন রিয়াজ, আপনি যে আমাকে উপস্থাপনা শিখাচ্ছেন, তো আসেন, এই উত্তরটা আপনার সাথে করব না, আমি আপনাকে উত্তরটা দিয়ে দিই, কারণ উত্তরটা তো এখন দিতে হবে আমাকে। পার্লামেন্টে বলেন না কেন? না, আপনি আমাকে অ্যাকিউজ করেছেন, তো পার্লামেন্টে তোমার দল আছে, বলেন না কেন? আপনি আসার আগে এই অনুষ্ঠানে গত এই এক সপ্তাহ ধরে অনুষ্ঠানটা হয়তো প্রত্যেকদিন এই ইস্যুটাতে আমি আরো 2-3 দিন আলোচনা করেছি। ওকে, আপনার আলোচনার প্রসঙ্গ না তো তুষার ভাই, আলোচনা যেহেতু এখানে হয়ে গিয়েছে, তাই একই আলোচনা আমরা রোজ করব না। অবশ্যই করবেন। আমি যখন আপনি ঠিক করতে পারবেন না, আমি ঠিক করে দিচ্ছি না, তার মানে আপনি এই আলোচনাটাকে স্কিপ করতেছেন। না, আমি স্কিপ করি নাই, আমি তো এই দায় আনতেই পারি, অসুবিধা কিছু তারসিন রিয়াজ, বক্তা হিসেবে আমি দায় আনতে পারি তুষার ভাই, কোনো সমস্যা নেই, বক্তা হিসেবে আপনি আনতে পারেন, কিন্তু আপনি আমাকে এইভাবে অ্যাকিউজ করতে পারেন না যে আলোচনাটা হয় নাই, যে আলোচনা আমি এর আগে এই অনুষ্ঠানে হয়েছে। আপনি প্রত্যেকদিন কি আলোচনা হবে আপনি ঠিক করে দিবেন? আপনার এই টক শোতে ইন্টারিমকে নিয়ে প্রত্যেকদিন আলোচনা হয়েছে, আপনি এই আলোচনাটা আজকে তাইলে কেন করতেছেন? আপনার যুক্তিতেই আমি দাঁড়াই, আপনি তো যুক্তিতেই দিচ্ছেন। আলোচনা করা যাবে, অবশ্যই করা হয়েছে, আলোচনা করা যাবে এই কথা বলিনি, আপনি আমাকে ফ্রেম করতেছেন। ইন্টারিম নিয়ে আলোচনা করা যাবে এই কথা কখনোই বলা হয়। আবারও আপনি সমস্যা বলার মাধ্যমে ফ্রেম করতেছেন তুষার ভাই। আমি ক্লিয়ারলি বলছি, ইন্টারিমের আলোচনা যদি আপনি বারবার ঘুরে ঘুরে আনেন, ইন্টারিমের আলোচনা শুনতে পেয়েছি, এবার আপনি বলেন কেন আসবে না? এখানে শেষ হয়েছে, এবার আপনি বলেন। এই জামাতে ইসলামকে এতগুলো সিট এবং এনসিপির সাথে জোট করিয়েছে, এদেরকে এই সিটগুলো দিয়েছে, আজকে বাদ দিয়ে কালকে নির্বাচন হোক, নিরপেক্ষ যে কোনো ব্যক্তিকে দিয়ে দেখেন এই সিট আর এই ভোট এরা যদি পায় আমি কান কেটে ফেলে দেবো। কোনো সমস্যা নেই, স্বাভাবিক কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে অন করা, তাদেরকে প্রোটেকশন দেওয়া, নৈতিক দায়িত্ব, কৃতজ্ঞতা, এবং এই সিটগুলো যে দিচ্ছে তার ফলশ্রুতিতে যতদিন এই পার্লামেন্ট থাকবে এই ততদিন আমি একটা প্রশ্ন করতে পারি, একটা প্রশ্ন করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনার অনুমতি নিয়ে কোনো পথ নাই। ধরেন তুষার ভাই, চর্বিতে চর্বণ করতে চাই না, নিচ্ছেন না, হামের বিষয় তো নতুন না, এটা স্বাস্থ্য যে উপদেষ্টা তাকে নিয়ে আপনার একটা টিভিতে না, বাংলাদেশের সব টিভিতে আলোচনা হয়েছে। একই জিনিস যদি আপনি চর্বিতে চর্বণ করেন, এটাতে আপনার টকশোর মান নষ্ট হবে। ধরেন আমি একটাও সিট পাইলাম না তুষার ভাই, একদম খুব ক্লিয়ার প্রশ্ন, ধরেন আমি একটাও সিট পাইলাম না, সংসদে কেউ নাই,
যেই অপরাধগুলো সংঘটিত হচ্ছে এগুলো কি জাস্টিফাইড হয়ে যাবে? এটার জবাব আপনাকে দিতে হবে না? কেন ধরেন আমি ডাল ভাত, মন্ত্রণালয়ের আমি সংসদীয় বাচ্চা, কমিটি নাই? আমি নতুন পলিটিশিয়ান, স্বরাষ্ট্র আপনি তো মন্ত্রণালয়ের দায়িত্বশীল সরকার দল থেকে সংসদীয় রিপ্রেজেন্ট কমিটি করেন, আছে। এই গুণ আপনারা খুনের সেখানে জবাব দাঁড়িয়ে আপনাকে দিতে কথা হবে না বলেন। তুষার ভাই? কেন দিবে না? এই জবাবটা দেন, আপনি আমার আমাকে সমস্যা খুনি নেই। বানাতে চাচ্ছেন? এই এইটা কি আমি আপনার একটা প্রধান প্রশ্ন করি। দায়িত্ব? না, 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 আমি না, না, আপনাকে আমি একটা বানাতে প্রশ্ন চাচ্ছি করি। না। নাকি যে আপনি আমাকে খুনি আমি তো- দায় দিচ্ছেন? না, আমি খুনি আপনাকে বানাতে একটা প্রশ্ন চাচ্ছেন? করি। ডেটা দিচ্ছি। আপনার ডাটা আমি দিচ্ছেন, আপনাকে আপনি একটা প্রশ্ন দিচ্ছেন। করি। আপনি দিচ্ছি। সংসদ না, যেখানে তাসিম রাজ, আছে আমি আপনাকে একটা প্রশ্ন পার্লামেন্টের করি। সকল ক্ষমতার সকল আলোচনার আপা। একটা নির্ভরযোগ্য স্থান হচ্ছে সংসদ। সেখানে সংসদীয় কমিটি আছে, তাহলে সংসদীয় পেপার কমিটির পত্রিকার সভাপতি আমরা বলতে আছে, পারবো না? অবশ্যই দেবেন। তাহলে সেটাই তো পেপার দিলাম। পত্রিকার এই ডাটা নিয়ে আপনার বিরোধী দলীয় যে উপনেতা আছে হ্যাঁ। তাকে আগামীকালকে আচ্ছা। পার্লামেন্টে উপস্থাপন তাসিম করতে রাজ, হবে। আমি তার মানে আপনাকে টক একটা শোতে কি প্রশ্ন আলোচনা করব? না, আমরা তো আমি পার্লামেন্টে আপনাকে আলোচনা। ওনার না, তুষার ভাই, আপনি এটাকে একটু সলভ করেন। হ্যাঁ, solve করে দিচ্ছি। আমি আমাকে আপনাকে বলেন, একটা আমি- প্রশ্ন করি, আপনি solve করবেন। না, না, আমাকে একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, তুষার ভাই, ঠিক আছে। আমাকে একটু বলেন। আমি না, না, আপনাকে তুষার একটা ভাই, আমার প্রশ্ন করি, প্রশ্নটা আপনি একটু সলভ করবেন। বলেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে সকল খুনের বিচার হইতে হবে। হইতে হবে। তাহলে যে একটা ছেলেকে যে ওই যে বিশ্ববিদ্যালয়ে ভাত টাত খাওয়ায় পিটায় মারা হলো, মারা বিচার হওয়া হয়েছে? উচিত? অবশ্যই হওয়া উচিত। আচ্ছা, তারপরে দীপুকে যে হত্যা করা হলো পুড়িয়ে, বিচার হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত। হ্যাঁ, তাহলে অন্তর্বর্তী সরকারের তার এটারও হ্যাঁ। জবাব দেওয়া উচিত। অবশ্যই দেওয়া উচিত। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে নিয়ে আলাপ করি। আচ্ছা, তাহলে এই সরকারকে নিয়ে আলোচনাটা কেন করলেন না? হচ্ছে তো। কোথায় হচ্ছে? আপনি তো হচ্ছে। করেন নাই। এই অনুষ্ঠানেই করেছি। আমি তো মেনে নিছি। আপনি এবার আমি শোনেন আপনাকে নাই। বলি, তুষার ভাই, এই আপনি খুনগুলোর এটা বিচার শোনেন হওয়া নাই। উচিত না? আপনি 30টা এটা শোনেন নাই। অন্তর্কন্দলে সর্বোচ্চ বিচার উচিত হওয়া তো? উচিত। হ্যাঁ, কোনো তুষার ভাই, ধরনের indemnity থাকা দৌলতপুরে উচিত না। দৌলতপুরে যারা কোনো দিয়েছিল ধরনের indemnity থাকা উচিত তাদের না। অ্যারেস্ট হওয়া উচিত না? কোনো indemnity থাকা যেই উচিত যাকে না। অস্ত্র উচ্চার কেউ করে যদি দেখা গেল হত্যা করে, হত্যার তাদের বিচার অ্যারেস্ট হইতে হওয়া হবে। উচিত না? শরীফ কিন্তু ওসমান খেয়াল করে হাদির দেখেন, হত্যার বিচার হইতে আপনি হবে। এটা বলেন নাই তো। তনু হত্যার আপনি এটা বিচার হইতে বলতেছেন না হবে। তো। সব হত্যার You are বিচার not হইতে saying হবে। this.